1947 সালে ভারত ভাগের পর আশাহত হয় তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের জনগণ। সংখ্যাগরিষ্ঠ হলেও অর্থনীতি ও রাজনীতির নানা সূচকে বৈষম্যের শিকার হয় বাঙালিরা। বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের অবহেলিত নেতারা 1949 সালে ঢাকার টিকাটুলিতে KM দাস লেনের সেই ঐতিহাসিক রোজ গার্ডেনে এক সভা ডাকেন। আত্মপ্রকাশ করে এক নতুন রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। নবগঠিত রাজনৈতিক দলের সভাপতি হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আর সাধারণ সম্পাদক হন শামসুল হক। শেখ মুজিবুর রহমান তখন কারাগারে বন্দী থাকলেও তাকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। ক্রমে এই অঞ্চলের মানুষকে সম্পৃক্ত করতে থাকে নতুন এই রাজনৈতিক দল। জমিদারি প্রথা বিলুপ্তির মাধ্যমে কৃষকের জমির অধিকার ফিরিয়ে দিতে ভূমিকা রাখে দলটি। রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলনে সোচ্চার ছিলেন আওয়ামী মুসলিম লীগের নেতারাও। পাকিস্তান শুরুর পরদিন থেকেই মোহভঙ্গ হয়ে গিয়েছিল। প্রথম বড় আঘাতটা আসলো বাংলা ভাষা। এই 47 সনেই কিন্তু নতুন ডাকটিকিট যখন করা হলো তখন ডাকটিকিটে বাংলা নাই, চাকরি নিয়োগের পরীক্ষা বাংলা নাই, উর্দুতে বা ইংরেজিতে, সরকারি নির্দেশ যা যা হচ্ছে সব উর্দুতে বা ইংরেজিতে। 50-এর দশকের মাঝামাঝি পর্যন্ত সময়টা আওয়ামী লীগ কিন্তু মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান এই দাবিটা তুলছেন যে জমিদারি উচ্ছেদ করো, বিনা খেসারতে, কোনো ক্ষতিপূরণ দেওয়া যাবে না। নিপীড়িত জনগণের অধিকার আদায়ে তখনকার পাকিস্তানের ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় আওয়ামী মুসলিম লীগ সহ পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলো। 1953 সালে গঠিত হয় যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্ট 21 দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। ওই ইশতেহারের প্রধান দাবি ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ববঙ্গকে পূর্ণ স্বায়ত্তশাসন। পাকিস্তান জন্মের পর 1954 সালে প্রথম আইনসভা নির্বাচনে 237টি আসনের মধ্যে 223টি আসন পায় নির্বাচনকালীন এই জোট, যেখানে একক দল হিসাবে সর্বোচ্চ 143টি আসন পায় আওয়ামী মুসলিম লীগ। যদিও অল্প কয়েকদিনের মধ্যে যুক্তফ্রন্টের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয় পাকিস্তানি শাসকেরা, কিন্তু বাংলায় জনপ্রিয়তা বেড়ে যায় আওয়ামী মুসলিম লীগের। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পরেই কিন্তু বড় রকমের সুযোগ তার একটা সামনে আসে, সেটা হলো 54 নির্বাচন। মুসলিম লীগ পেল মাত্র 9টা, আর আওয়ামী লীগ 148টার মতো। শেরেবাংলার দল তার 1/3 আসন, কিন্তু আওয়ামী লীগ উদারতা দেখে শেরেবাংলাকে মুখ্যমন্ত্রী, আওয়ামী লীগ কিন্তু একাই মন্ত্রিসভা গঠন করতে পারে। 1955 সালে দলীয় কাউন্সিলে মুসলিম শব্দটি বাদ দেয়া হলে অমুসলিমরাও যোগদানের সুযোগ পায় আওয়ামী লীগে। তবে পররাষ্ট্রনীতি নিয়ে মতপার্থক্যের কারণে 1957 সাল থেকে দল থেকে বেরিয়ে যান মাওলানা ভাসানী। এদিকে 1952 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও গুরুত্বপূর্ণ সংগঠক শামসুল হক অসুস্থ হয়ে পড়লে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান শেখ মুজিবুর রহমান। আর 1966 সালে প্রথম তিনি নির্বাচিত হন আওয়ামী লীগের সভাপতি। এরপর বঙ্গবন্ধুর নেতৃত্বেই হয় 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং পরবর্তীতে স্বাধিকার আদায়ের চূড়ান্ত মুক্তিযুদ্ধ। উদিত হয় নতুন একটি দেশ, বাংলাদেশ। স্বাধীনতার পর দেশ পরিচালনার 4 বছরের মাথায় ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। পরে 1981 সালে দেশে ফিরে আওয়ামী লীগের সভাপতি হন শেখ হাসিনা। দীর্ঘ 21 বছর আন্দোলন সংগ্রামের পর 1996 সালে ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ। এক মেয়াদের বিরতির পর 2008 সাল থেকে টানা দেশকে পরিচালনা করছে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া দলটি। মানুষের কি অধিকার প্রতিষ্ঠা হবে, কি স্বপ্ন বাস্তবায়িত হতে পারে, এসব চিন্তার বাইরে চলে গেছে। মানুষ এগুলো নিয়ে ভাবতও না। সেই ভাবনার জায়গাটি দেশরত্ন শেখ হাসিনা তিনি তৈরি করেছেন, মানুষকে আশান্বিত করেছেন, মানুষকে তিনি উদ্দীপ্ত করেছেন, সংগঠিত করেছেন, মানুষকে স্বপ্ন দেখিয়েছেন। এই সময়ে বেড়েছে মাথাপিছু আয়, অর্থনীতির আকার, ঘরে ঘরে পৌঁছেছে বিদ্যুৎ, নারীর কর্মসংস্থান সহ অর্থনীতি ও সামাজিক সূচকে ঘটেছে রূপান্তর। পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পারমাণবিক বিদ্যুৎ সহ হাজার হাজার প্রকল্প উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিয়েছে বাংলাদেশকে। এই বড় বড় যে অর্থনৈতিক কাজগুলো, পদ্মা সেতু বলেন, অন্যান্য অবকাঠামো বলেন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা বলেন, বিদ্যুৎ বলেন, বই বলেন, এইটা কিন্তু অন্য কোনো দল চিন্তা করে নাই। এটা হলো আওয়ামী লীগের ইতিবাচক দিক। ডিজিটাল বাংলাদেশ যদি বলেন, আগে কিন্তু কেউ এই স্লোগান সামনে আনেনি, বাস্তবায়ন তো পরের ব্যাপার। বিশ্ববাসীর কাছে
আমরা সমান তালে আমরা এগিয়ে যেতে চাই। আমরা চিন্তা, চেতনা, বিবেক, দায়িত্ববোধের জায়গাও আমাদের দেশের প্রতিটি নাগরিককে সচেতন করে তুলতে চাই। পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এখন ৭৫তম বছরে। দীর্ঘ এ পথ চলায় জনগণই দলটির শক্তি, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।